আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরবেলা খাবার জন্য নবী আমার কোথাও থেকে আসলেন, ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে দেখেন ঘরের মধ্যে আয়েশা নাই। ঘরের মধ্যে কে নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। কোথায় গেছে, কি করছে খবরও নাই। নবী আমার খোঁজার জন্য বের হয়ে গেলেন। এদিকে যায় সেদিকে যায়, কোথাও যখন পাইলেন না, মনটা এবার বড় খারাপ করে আস্তে আস্তে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে কে যেন আবদারালে দাঁড়াইয়া, কে যেন দেখি বাচ্চারা খেলাধুলা করছে, ফুটবল খেলছে। এই খেলা দেখতেছে। নবী আমার এক পা দুই পা করে আগায়া গেলেন। আগায়া যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে আয়েশার পিছনে দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশার পিছনে চুপ চুপ দাঁড়ায়া গেলেন। নবী কোনো কথা বললেন না, কোনো উপকারী কথা বললেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর মনোযোগ দিয়ে খেলা দেখছেন। নবী যখন খেলা, এবার আয়েশার পিছনে দাঁড়ায় গেছেন, নবীও আয়েশার সঙ্গে খেলা দেখতেছেন। খেলা দেখতে দেখতে দীর্ঘ সময় চলে গেল, লম্বা সময় চলে গেল। লম্বা সময় যাওয়ার পরে হঠাৎ করিয়া আয়েশা যখন মনের মধ্যে হয়েছে, উদয় হয়েছে, হায় রে দুপুর গড়ায় গিয়েছে, পয়গম্বর আমার খাওয়ার জন্য ঘরের মধ্যে আসবে, আমাকে যদি না পায় মনটা খারাপ হতে পারে। এই কথা ভাবিয়া আয়েশা যখন পিছন দিকে তাকায়, তাকানোর সাথে সাথে দেখতে পায় আর নবী আমার আয়েশার পিছনে দাঁড়ায় আছেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার আয়েশার পিছনে দাঁড়াইয়া দেখতেছেন, খেলা দেখতেছেন, গভীর মনোযোগ দিয়ে খেলা দেখছেন। আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার সাথে সাথে আয়েশার মনটা বড় লাল হইয়া গেল, চেহারার মধ্যে লাল বর্ণ চলে আসলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা এই মুহূর্তে আমি তোমার পিছনে দাঁড়াইয়া আমি যখন খেলা দেখতেছিলাম, আমিও যখন গভীর মনোযোগ দিয়ে খেলা দেখতেছিলাম রে আয়েশা, তুমি কি জানো আমি কতটা তৃপ্তি পাচ্ছিলাম? আয়েশা রে তুমি জানো না এই মুহূর্তে আমি খেলা দেখিয়ে অনেক তৃপ্তি পাচ্ছিলাম। আয়েশা ডাক দিয়ে বলে, নবী আমার আপনি তো বড় ক্ষুধার্ত, আপনার খাওয়ার প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা তুমি কি জানো তুমি যে খেলাটা দেখিয়া মুস্কি মুস্কি হাসছিলে, আমি তোমার চেহারার দিকে আবদারাল থেকে আড়াল এভাবে আমি দেখতেছিলাম। আমি পয়গম্বর তোমার চেহারার দিকে যখন তাকাইলাম, আমি তাকানোর মাত্র দেখতে পাচ্ছি আয়েশা তুমি যেইভাবে কান্না, তুমি যেইভাবে হাসতেছিলে, যত সুন্দর তোমার চেহারা দেখতে ছিল। আমি নবী বলে দিলাম, আমি তোমাকে আয়েশাকে বলেছি রে আয়েশা শোনো, এই মুহূর্তে আমার ক্ষুধা অনেক লেগেছিল, কিন্তু আয়েশা আমি তোমার এত আনন্দওয়ালা মুখ দেখা মাত্রই আমার নবীর সমস্ত ক্ষুধা মিটায়া গিয়েছে। এটা হলো স্বামীর জন্য দিলের মধ্যে ভালোবাসা। আমার মুসলমান যুবক ভাই বাবাজিরা, আমি আপনি হলে কি করতাম বলেন তো? আমি আপনি যদি হতাম, ঘরের মধ্যে যায় দেখবো বিবি নাই, ব্যাপার কোথায় গেল, এক পা দুই পা করে এদিক ওদিক ঘোরাঘুরি করে, যখন পাবো না যদি এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে এদিক ওদিক করে, এটার নাম হলো নবীর ইশক, নবীর প্রেম। এ যুবক ভাই বাবাজিরা মনে রাখবেন, এমন প্রেম কিন্তু আমি আপনি কোশ্চিন কালেও করতে পারবো না। পারবো না কি বলেন? কথা বলেন, পারবো নাকি? নবীর সাহাবের মতো কোনো ভালোবাসা আমি আপনি করতে পারবো না। নবীর সাহাবের মতো এমন ভালোবাসা আমি আপনি করতে পারবো না। আবু বকর ভালোবেসেছেন, ওমর উসমান ভালোবেসেছেন। নবীর যতগুলো সাহাবীরা ছিলেন প্রত্যেকটা সাহাবী নবীকে সবচাইতে ভালোবেসেছেন বেশি। সর্বনিম্ন যে সাহাবী যে নবীকে ভালোবাসে নাই বললে চলে, এমন সাহাবীর ভালোবাসা আর আমার আপনার কোটি কোটি মুসলমানের ভালোবাসা এক হতে পারে না। ঠিক কিনা বলেন? এমন ভালোবাসা আমার আপনার হতে পারে না। আমার আপনার ভালোবাসা কেমন জানেন? আমি এই উদাহরণটা মাঝে মাঝে দিয়ে থাকি। আল্লাহর একজন বান্দা রিক্সা চালক, কি চালক? রিক্সাওয়ালা। এই রিক্সাওয়ালা বিয়ে করে নাই যুবক। আল্লাহর বান্দা চিন্তা করছে মেলা দিন হয়ে গেছে রিক্সা চালানোর বয়স, আর কতকাল, এখন একটা বিয়ে করে। বিয়ে করছেন, বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসছেন। আসার পরে কেমন ভালোবাসা আমার আপনার দিলের মধ্যে ভালো করে বুঝবেন, শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন রাখতে হবে
রিক্সাওয়ালা বের হবেন, বিয়ে করে নিয়ে আসছেন, আসার পরে বাসর ঘরে ঢুকছেন। কোন ঘরে? বাসর ঘরে। বাসর ঘরে ঢুকছেন, ঢোকার সাথে সাথে ওই বউ খাটের উপর থেকে লাফ দিয়ে সে ডাক দিয়ে বলে, স্বামী আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। কি বলছে? আমি তোমাকে সেই ভালোবাসি। আল্লাহর বান্দা যুবক মূর্খ মানুষ তো এই কথাতে মনে গলে গেছে। ও তো মহা খুশি। কি খুশি? মহা খুশি। শুধু খুশি না, মহা খুশি। এমন খুশি হয়েছে, খুশির ঠেলায় ও খুশি কোথায় রাখবে বুঝে পাচ্ছে না। যা হোক, আল্লাহর বান্দার সকালবেলা ঘুম ভেঙে গিয়েছে। ঘুম থেকে উঠেই এবার খাটে থেকে নামবে, দৌড়াইয়া বউ কোথায় থেকে এসে ডাক দিয়ে বলে, স্বামী আমি তোমাকে একটা কথা বলতে বলে গেছি, আমি তোমাকে খুব ভালোবাসি। ও বেচারা খুব খুশি, আরো খুশি। এমন বউ তো চাইছিলাম রে, এমন বিবি আমি চাইছি যে কিনা আমাকে উঠতে বসতে ভালোবাসবে, সর্বসময় ভালোবাসবে। আমার আপনার বিবির মতো না, উঠতে বসতে ঝাঁটার বাড়িয়ে দিবি, উঠতে বসতে শুধু গাল পারবি, উঠতে বসতে আপনার সাথে ঝগড়া করবি। এমন বিবি দরকার, কথা কেন? এমন বিবি দরকার। এলাকার মা বোনেরা চিন্তা করছে, না এতক্ষণে ভালো ছিল, হুজুর ওই দিক যায় না, এতক্ষণে ভালো ছিল। আমাদের পক্ষে কথা কইছেন, এখন তো আমাদের বিপক্ষে যাচ্ছে বাবু। না আমি বিপক্ষে করছি না, আমি কি বিপক্ষে করলো? কথা কেনা বিপক্ষে করলো না, কোনোভাবেই না, মা বোনদের পক্ষে আমি। তো যাই হোক, আল্লাহর বান্দা খুশি। চলে গেলেন ফুরফুরা দিল নিয়ে, মোটামুটি রিক্সা নিয়ে বের হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যায় আর গুনগুন করে গান গায়। এমন গুনগুনানি গান গাচ্ছে আর না রিক্সা চালাচ্ছে। চালাতে চালাতে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসছে, আসার পরে এই বিচারা স্বামীকে দেখা মাত্র কাজ ফেলে দৌড়ায় এসে স্বামীর সামনে দাঁড়ায় ডাক দে বলে, স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। আল্লাহর বান্দা এবার এমন ভাবে প্রতিনিয়ত চলছে, উঠতে বসতে সর্বসময় ডাক দে বলে, স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি, দিলের চাইতে বেশি ভালোবাসি। স্বামী গো, এরম ভালোবাসা কোথাও পাবে না। আল্লাহর বান্দা একদিনের ঘটনা, আল্লাহর বান্দা ঘর থেকে বের হইয়া রিক্সা নিয়ে যখন রাস্তার মধ্যে যাচ্ছে, আপনাদের মাঝে একটা রাস্তা আছে দেখবেন, হাইওয়ে রাস্তা, বড় রাস্তা, রাস্তার মধ্যে উঠেছে। লোকাল থেকে যখন হাইওয়ে রাস্তার মধ্যে উঠছে, ওটার সাথে সাথে পিছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা মেরে দিয়েছে। ধাক্কা খাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা রিক্সা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে গিয়েছে। পড়া মাত্র হাঁটু ছিলে গিয়েছে, কপাল ফেটে রক্ত দরদর করে পড়ছে। রক্ত যখন পড়ছে, এই রক্তওয়ালা শরীর নিয়ে আল্লাহর বান্দা যুবক আর রিক্সা চালায় না। আল্লাহর বান্দা ব্যাগ চলে আসলো বাড়িতে ঢোকা মাত্রই আল্লাহর বান্দার এই হালত দেখিয়া বিবেক উপর তলা থেকে নিচে এসে ডাক দে বলে, কি ব্যাপারে হালত কেন? এবার ডাক দে বলে, স্বামী একটু দাঁড়াও, রক্ত মুছার দরকার। স্বামী ডাক দে বলে, বেশি কথা না, কপাল ফেটে গিয়েছে, ডেটল লাগবে, তোলা লাগবে, দ্রুত করে নিয়ে এসো, এসে এইগুলো আমার পরিষ্কার করে দাও। আল্লাহর বান্দা এবার দৌড়ায়া যাবেন, ঠিক সেই মুহূর্তে ব্যাগ গিয়ার দিয়ে সে ডাক দে বলে, স্বামী গো তোমাকে একটা কথা বলা হয় নাই। বলে, কি কথা বলো? আমি তোমাকে খুব ভালোবাসি। বলেন তো এটা কি ভালোবাসা? এই ভালোবাসা আসলে ভালোবাসা নাই। অত্যন্ত যদি স্বামীকে যদি ভালোবাসো, মনে রাখবে, ভালোবাসতে যদি আসলে ভালোবাসো, তাহলে মনে রাখবে ওই বিবি দৌড়াইয়া পাগলের মতো ছুটত, কোথায় থেকে তোলা, কোথায় থেকে ডিটল, কোথায় কি করবে, কিভাবে ব্যান্ডেজ করলে রক্তটা বের হবে না, এমন করার জন্য কিন্তু তাড়াহুড়া লেগে যাইতো, পাগলের মতো ছোটাছুটি করতো। কথা বলেন ঠিক কিনা? আসলে এই ভালোবাসা না, এটা হলো উপর মুখে ভালোবাসা, দিলের মধ্যে যা আছে ওটা কিন্তু ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আমরা যারা বলি নবীকে ভালোবাসি, নবীকে আমরা দিলের চাইতে বেশি মহব্বত করি, মনে রাখবেন ওই ভালোবাসা নয়। কত মানুষ দেখা যায় বাংলার জমিনে নবীকে নিয়ে কটূক্তি করলো, নবীর ব্যঙ্গচিত্র আঁকলো, অথচ ভালোবাসা মুখে মুখে বলে নবীকে ভালোবাসে, কিন্তু যেই সময় কিন্তু বলাগাররা রাসূলকে কটূক্তি করেছে, রাসূলের শানে অপমানমূলক কথা বলেছে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকছে, তারপরে কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। কথা বলেন ঠিক
ঠিক কি না? এইটা কোনো ভালোবাসা হতে পারে না, এটা কোনো প্রকারের ভালোবাসা হতে পারে না। আসলে যদি ভালোবাসতো, নবী নাই তাতে কি, নবীর জন্য জীবন দিতে আমরা পিছু বা হটব না। কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, কথা আমার ওদিকে নয়, লম্বা করব না, সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী, যেই সাহাবী কিনা রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতেন। কি করতেন? রাসূলকে এমন ভালোবাসতেন যেই ভালোবাসার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় আবু বকরের কথা বেশি বেশি বলতেন, ডাক দিয়ে বলতেন, আমার আবু বকর হলো সবচাইতে নরম দিলওয়ালা মানুষ। আবু বকরের মধ্যে এমন নরমওয়ালা মানুষ কোথাও নাই, যে আবু বকর কিনা আমার জন্য জীবন দিতে প্রস্তুত, কোনো সময় পিছু পা হাঁটবে না। একদিনের ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এই পৃথিবীর জমিনে আমার কাছে তিনটা জিনিস সবচাইতে প্রিয়। কয়টা জিনিস? জোরে বলেন। তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এই আমার সাহাবীরা শোনো, তিন জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি মানে উত্তম সুগন্ধি ব্যবহার করা। আমরা সমাজের ভিতর দামি দামি পারফিউম ব্যবহার করি, করি কি করি না? বলেন তো, এই অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করা কি জায়েজ আছে? কথা কয় না? জায়েজ নাই। দামি দামি আতর আছে, এই আতরগুলো আপনারা ব্যবহার করবেন, এটা হলো সুগন্ধি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই সুগন্ধি ব্যবহার করা আমার কাছে সবচাইতে ভালো মনে হয়। তিনটা জিনিস দামি। এক নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। দুই নাম্বার, নবী আমার ডাক দিয়ে বলে, ও দুনিয়ার গোলামেরা, উম্মতের দলেরা, শোনো গো, দুই নাম্বার যেটা আমার কাছে ভালো লাগে যেই জিনিসটা, সেটা হলো নেককার বিবি। সুবহানাল্লাহ। কি কি কয়? নেককার স্ত্রী, নেককার বউ, নেককার বিবি হলো নবীর কাছে সবচাইতে পছন্দনীয়। আমার আপনারা কি করব? নেককার বিবি ব্যবহার করব, ঠিক কিনা বলেন? নেককার বিবিও আমরা খোঁজ করব। নেককার বিবি আমার আপনার জন্য বড় দামি জিনিস। এক নাম্বার হলো সুগন্ধি। এই জিনিসটা আমরা ব্যবহার করব, পারবো না ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো না ইনশাআল্লাহ? এক নাম্বার হলো এই জিনিসটা আমরা আমল করব, এক নাম্বার সুগন্ধি ব্যবহার করব। দুই নাম্বার হলো নেককার স্ত্রী আমরা তালাশ করব। নেককার স্ত্রী তালাশ করতে কিভাবে করা লাগবে আপনারা ভালো করে জানবেন। আপনারা জ্ঞানী মানুষ, বুঝে বুঝে বলবেন। নেককার বিবি আমার আপনার জন্য দরকার আছে না নাই? যেই ঘরের মধ্যে নেককার বিবি আছে, ওই ঘরের মধ্যে কোনো প্রকার অশান্তি নাই, কোনো প্রকারে কিন্তু বালা মুসিবত নাই, কোনো প্রকারের অভাব অনটন আল্লাহ তাআলা দেয় নাই। কারণ হলো, বলে যায়, কারণ হলো আল্লাহর নবী বলেছেন, যে ঘরের মধ্যে নেককার বিবি থাকবে, ওই ঘরের মধ্যে সর্বসময় আল্লাহর গুণগান, আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত চলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বিবিদের সাথে আমাদেরও খারাপ আচরণ করা যাবে না? যাবে নাকি? কতখানা যাবে? আল্লাহর নবীর সাহাবী কত সুন্দর করে বর্ণনা করে দেন। ও যুবক ভাই বাবাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একদিনের ঘটনা আমি আপনাদের জানায় দেই। নবী প্রেম কেমন, আয়েশার সাথে কেমন ব্যবহার করতেন, আর আমি আপনি বিবির সাথে কেমন ব্যবহার করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরবেলা খাবার জন্য নবী আমার কোথাও থেকে আসলেন, ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে দেখেন ঘরের মধ্যে আয়েশা নাই। ঘরের মধ্যে কে নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। কোথায় গেছে, কি করছে, খবরও নাই। নবী আমার খোঁজার জন্য বের হয়ে গেলেন। এদিকে যায় সেদিকে যায়, কোথাও যখন পাইলেন না, মনটা এবার বড় খারাপ করে আস্তে আস্তে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে কে যেন আবদারালে দাঁড়াইয়া, কে যেন দেখে বাচ্চারা খেলাধুলা করছে, ফুটবল খেলছে, এই খেলা দেখতেছে। নবী আমার এক পা দুই পা করে আগায়া গেলেন। আগায়া যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে আয়েশার পিছনে দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশার পিছনে চুপ চুপ দাঁড়ায়া গেলেন। নবী কোনো কথা বললেন না, কোনো প্রকারে কথা বললেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর মনোযোগ দিয়ে খেলা দেখছেন।
নবী যখন খেলা এবার আয়েশার পিছনে দাঁড়ায় গেছেন, নবীও আয়েশার সঙ্গে খেলা দেখতেছেন। খেলা দেখতে দেখতে দীর্ঘ সময় চলে গেল, লম্বা সময় চলে গেল। লম্বা সময় যাওয়ার পরে হঠাৎ করিয়া আয়েশা যখন মনের মধ্যে হয়েছে, উদয় হয়েছে, হায় রে দুপুর গড়ায় গিয়েছে, পয়গম্বর আমার খাওয়ার জন্য ঘরের মধ্যে আসবে, আমাকে যদি না পায় মনটা খারাপ হতে পারে। এই কথা ভাবিয়া আয়েশা যখন পিছন দিকে তাকায়, তাকানোর সাথে সাথে দেখতে পায় আর নবী আমার আয়েশার পিছনে দাঁড়ায় আছেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার আয়েশার পিছনে দাঁড়াইয়া দেখতেছেন, খেলা দেখতেছেন, গভীর মনোযোগ দিয়ে খেলা দেখছেন। আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার সাথে সাথে আয়েশার মনটা বড় লাল হইয়া গেল, চেহারার মধ্যে লাল বর্ণ চলে আসলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা এই মুহূর্তে আমি তোমার পিছনে দাঁড়াইয়া আমি যখন খেলা দেখতেছিলাম, আমিও যখন গভীর মনোযোগ দিয়ে খেলা দেখতেছিলাম রে আয়েশা, তুমি কি জানো আমি কতটা তৃপ্তি পাচ্ছিলাম? আয়েশা রে তুমি জানো না এই মুহূর্তে আমি খেলা দেখিয়ে অনেক তৃপ্তি পাচ্ছিলাম। আয়েশা ডাক দিয়ে বলে, নবী আমার আপনি তো বড় ক্ষুধার্ত, আপনার খাওয়ার প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা তুমি কি জানো তুমি যে খেলাটা দেখিয়া মুস্কি মুস্কি হাসছিলে, আমি তোমার চেহারার দিকে আবদারাল থেকে আড়ালে ভাবে আমি দেখতেছিলাম। আমি পয়গম্বর তোমার চেহারার দিকে যখন তাকাইলাম, আমি তাকানোর মাত্র দেখতে পাচ্ছি আয়েশা তুমি যেইভাবে কান্না, তুমি যেইভাবে হাসতেছিলে, যত সুন্দর তোমার চেহারা দেখতে ছিল। আমি নবী বলে দিলাম, আমি তোমাকে আয়েশাকে বলেছি রে আয়েশা শোনো, এই মুহূর্তে আমার ক্ষুধা অনেক লেগেছিল, কিন্তু আয়েশা আমি তোমার এত আনন্দওয়ালা মুখ দেখা মাত্রই আমার নবীর সমস্ত ক্ষুধা মিটায়া গিয়েছে। এটা হলো স্বামীর জন্য দিলের মধ্যে ভালোবাসা। আমার মুসলমান যুবক ভাই বাবাজিরা, আমি আপনি হলে কি করতাম বলেন তো? আমি আপনি যদি হতাম, ঘরের মধ্যে যা দেখবো বিবি নাই, ব্যাপার কোথায় গেল, এক পা দুই পা করে এদিক ওদিক ঘোরাঘুরি করে যখন পাবো না, পা না পা যদি এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে এদিক ওদিক করে এই পারা ও পারে এক ঘর দুই ঘর পার হইয়া যখন দেখবো বিবি আমার আর একবার এতে গিয়ে গল্প করছে, কথা বলছে, রাগের ঠেলায় রাগ সহ্য করা যায় না। দুপুরবেলার ক্ষুধা, বড় মাথার মধ্যে যন্ত্রণা, পেটের মধ্যে যখন ক্ষুধা লাগছে, এই ক্ষুধা লাগার কারণে আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, অটোমেটিক কিন্তু রাগ 100-র উপরে উঠে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ 100-র উপরে। হাতের কাছে যেটা পাবো এটা দিই, মোটামুটি 1 টেস্টে কয়েকটা মারি দেব, ঠিক না? যে কয়টা পারি ছপা সব দিয়ে দেব, একদম সপাং সপাং দিয়ে দেব। যা থাকে কপালে, সকালে আসবি বাড়িতে তোর শ্বশুর শাশুড়ি যা আসবে সব বিচার একসাথে করে দেবো, ঠিক কিনা কর? এই কথা কয় না? হ্যাঁ আসলে নিয়ম এটা না। যদি হয়ে যায় খবরদার এই কাজগুলো করবেন না। মুসলমান যুবক ভাইয়েরা আমার, বাবাজিরা মনে রাখবেন, বিবি যেতে পারে, সুন্দর করে বোঝাবেন। আপনি যখন তার দিকে তাকাবেন, সে কিন্তু এমনিতে লজ্জা পেয়ে যাবে, তার মানে সে বুঝবে না আমার বড় অন্যায় হয়েছে। নিজের ভুল যখন নিজেই বুঝতে পারবে, তখন কি তাকে গাল পাড়ার দরকার আছে নাকি? তাকে আর গালি দেওয়ার দরকার আছে? কোনো মানুষ পরে এখন সিগারেট খাচ্ছে, সিগারেটে কষি টান দিছে, এখন সম্মানী মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, ওকে দেখে সিগারেট টান দেওয়া ধরেন আবদারাল করে ফেলেছে। এখন আমি যদি আবার তার সামনে যদি বসি, কোন তো হবি ভালো এ কথা কেন? তখন ওকে বলে কিসের কি, ও সেতার তোর দন্যতে এত আমি গোপন করলাম, যা। ও তখন সিগারেট টান দিয়ে মুখের উপর ধোঁয়া দিয়ে হু যা তোকে দিলাম, ঠিক না? তাহলে কি এটাকে ঠিক করা যায়? এগুলো কি ভালো না? যখন কোনো মানুষ নিজে নিজে অনুতপ্ত হয়ে যাবে, তখন ওই ব্যক্তির সামনে আর দাঁড়ানো ঠিক না। যেমন আয়েশা নিজেই লজ্জিত হয়ে গিয়েছে, নবী আমার মাথায় হাত বলা ডাক দে বলে, রে আয়েশা টেনশন করো না, তোমার লজ্জিত হওয়ার কোনো দরকার নাই, আমি নবী তোমার ওপর কোনো রাগান্বিত হয়ে নাই। তুমি আয়েশা এত মজা পাচ্ছিলে খেলা দেখিয়া, আমি পয়গম্বর তোমাকে দেখে বড় মজা পাচ্ছিলাম। এই জন্য নবী আমার বলেছেন, 2 নম্বর যে জিনিসটা আমার পছন্দ সেটা হলো নেককার বিবি। 3 নম্বরে আল্লাহর
নবী ডাক দিয়ে বলে 3 নাম্বার যেই জিনিসটা আমার পছন্দ সেটা হলো নামাজ। নামাজ হলো আমার কাছে সবচাইতে বড় পছন্দনীয়, এই 3টা জিনিস আমার কাছে পছন্দ। কথা বলা শেষ, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার আমি আবু বকরের কাছেও 3টা জিনিস আমার বড় প্রিয়। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছেও 3টা জিনিস প্রিয়, আবু বকরের কাছে কয়টা জিনিস প্রিয়? কথা কোন কয়টা? 3টা জিনিস খুব প্রিয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর বলো কোন 3টা জিনিস তোমার কাছে প্রিয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো আমার কাছে কোন 3টা জিনিস প্রিয় আপনি কি জানতে চান? হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শুনে নাও। ও আবু বকর বলো শুনতে চাই। আল্লাহর নবীকে ডেকে বলে, পয়গম্বর আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার যেই জিনিসটা আমার কাছে সব চাইতে প্রিয় লাগে, নবী গো আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকি ততক্ষণ পর্যন্ত আপনার চেহারার দিকে তাকাইলেই আমার বড় ভালো লাগে। নবী গো আমি আপনার চেহারার দিকে তাকায়া থাকতে আমি আবু বকরের কাছে সবচাইতে বড় প্রিয় লাগে, বড় ভালো লাগে। ও যুবক ভাইয়েরা, প্রত্যেকটা সাহাবী নবী যখন কথা বলেছেন তখন পর্যন্ত নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া পয়গম্বর ওই সাহাবীগুলো কাঁদছেন, চোখের পানি ছেড়ে দিয়ে দেখে দিচ্ছেন।